কি বললে তুমি আমাকে হত্যা করবে? আমি তোমাকে হত্যা করব। তাহলে এসব আগে তোমাকে আমি জাহান্নামে পাঠাবো। এসো আপনি কি করলেন? আপনি অন্যায়ভাবে আমার শৈলেনকে আঘাত করলেন। আপনি ওই বিমল খানের সাথে মিশেছেন। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে চাই শুধু অর্থ। মন্ত্রী মশাই, আর সেই অর্থের জন্য আমি অন্যায় কাজ করতেও রাজি আছি। আপনি এত নিচে নেমে এসেছেন। মহারাজ ভুল করেছিলেন, বিশ্বাস করে আপনাকে মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন। ধ্বংস আপনার একদিন হবে মন্ত্রী, ধ্বংস আপনার একদিন নিশ্চয় হবে। আপনি সেই দিনটার অপেক্ষায় বসে থাকুন রানীমা, আর আমিও আমার পথে এগিয়ে যাই। দেখি ভগবান কার আশা পূর্ণ করে। শৃঙ্খল পড়াও সবাইকে। ওকে না রে, ওকে না। ও যে আমি আমার হৃদয়ের রানী। তুমি কি এখন ওই ঘৃণ লালসাকে ত্যাগ করতে পারোনি? তাহলে তুমি তুমি আমাকে বন্দি করে ওদের সবাইকে মুক্ত করে দাও মোহন। তা হয় না ছবি, তা হয় না দাদা। আমি কি পারি তোমাকে বন্দি করতে? কারণ তুমি যে আমার হৃদয়ের রানী। সেই আশা কখনো তোমার পূর্ণ হবে না মোহন, পূর্ণ হবে না। ছবি, তাহলে তুমি কি এখনো আমাকে বিয়ে করতে রাজি নও? না, কখনো না, এই জীবনে থাকতে নয়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আর আর তোকে আমি রাজা বলেও কোনোদিন স্বীকার করব না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, দেখি আমার মনের বাসনা পূর্ণ করতে পারি কিনা। বন্দি কর ছবিকে। একটি কথা তুমি মনে রেখো মোহন, যে এই অন্যায় অত্যাচার তুমি চালিয়েছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। আর তুমিও মনে রেখো ছবি, তার আগে হবে তোমার
এই রূপের অহংকারে পাতাল এমনকি আমারই কাছে সাবধান মোহন সাবধান অন্যায় অত্যাচারে রাজ্য তাকে বলে তুলেছেন তাদের মুখে নেই হাসি পেটে নেই বাদ তাদের হাত থেকে রেহাই পাবে না মোহন সুযোগ একদিন আসবে সেই দিন তোদের মতো শয়তান নিমুখ আমাদের জীব ফেলে আমি শিকারের মুখে নিক্ষেপ করাবো যাও বন্ধু এই কারাগারে বসে সেই দিন ধরে অপেক্ষা করো এই পাহরে ওদের সবাইকে নিয়ে যা মা হাই গো মুদের যাহা দাদা চুপ কর চুকরা না আই গো দিন আসবে দাদা কাবে রাখো
কানে কি পৌঁছায়নি বহু? তোমাকে তোমাকে আমি হাত জোর করে বলছি ভাই, এদেরকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব, ছেড়ে দেব না। আমি কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না, কারো বাধা মানবো না। মোহন, প্রহরী, নিয়ে যাও ওদের সবাইকে অন্ধকার কারাকক্ষে। দাদা, আমি আমি তো তোমার ওই অন্ধকার কারাগারে চলে যাচ্ছি দাদা। তবে তুমি তুমি যা করলে দাদা, আমার মা তোমাকে লালন পালন করে বড় করেছে, এই দিদি তোমাকে লালন পালন করে বড় করেছে। আমরা কোনোদিন তোমাকে ভুলতে পারবো না দাদা। তবে আমি তোমাকে একটি কথাই বলবো দাদা, আমার মন করে কাদাইবে দাদা, আগে জানতাম না। পাথরের মাথা থেকে কোনো লাভ নেই রে উত্তম। চলে আয় ভাই, তুই চলে আয়। আমায় এমনি
क्षमा देरी को আমার পথের কাঁটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এই ধর্মপুরের সিংহাসন এখন চিরদিনের জন্যই আর সুন্দরী ছবি দিন আসছে, সেদিন দিন আসছে, সচ্চাই তুমি হবে আমার। বহু লগ্ন সম্মানিত শ্যামলা সজ্জিত রয়েছে আমার সিংহাসন। কে কিছুতেই যেন কে যেন এসে গর্জে উঠেছে আমার রাজ সিংহাসনে। কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ। যাও পরে বৃদ্ধ রাজাকে দরবারে পাঠিয়ে দাও। এই গর্জি আজ আমাকে কেউ রাজা বলে স্বীকার করছে না। শত 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 প্রজারা করছে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, কিন্তু কেমন করে যে তাদেরকে বস মানাতে হবে তা আমার ভালো করে জানা আছে। সবাই সবাই এতদিন শুধু রাজা মোহনকে দেখেছেন, আসল মোহনের চেহারাটা এখনো দেখে নেই। তাই নিয়ে আছি মহারাজ। এনেছিস, বেশ করেছিস, এবার তুই যা। এই যাচ্ছি। বলো মোহন, আমায় কেন তুমি আমায় রাজ দরবারে হাজির করেছ? আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে। ভক্তের সাথে পরিহাস? পরিহাস নয়, আমি আপনাদের সবাইকে মুক্ত করতে পারি, তবে দুটি শর্তের বিনিময়ে। বলো মোহন, তোমার কি সেই শর্ত? প্রথম শর্ত, ছবিকে আমার সাথে বিয়ে দিতে হবে। না মোহন, না। দ্বিতীয় শর্ত,
এমন কোন ব্যবস্থা করে যেতে হবে যাতে ভবিষ্যতে উত্তম কুমারের সিংহাসন দাবি করতে না পারে। মোহন, একটি কথা মনে রেখো মোহন, হাতি ফাঁদে পড়লো হাতি থেকে যায়। রাজা, তাহলে তুমিও মনে রেখো তোমরা আমার হাত থেকে রেহাই পাবে না। আর সুন্দরী ছবি, বলো ছবিকে তুমি, বলো ছবিকে তুমি, ছবিকে বলো। চাবুক দ্বারা আমি তাকে বাধ্য করব। কিন্তু মোহন, এই চাবুক হয়তো একদিন তোমার পিঠেও পড়তে পারে। তাই নাকি? তাহলে দেখছি তোমারও চাবুক খাওয়ার স্বাদ দেখেছে, তাই না? মোহন, তুই মারবি আমাকে চাবুক? ওরে ওরে মোহন, আমার হাত যদি বাঁধা না থাকতো তাহলে তোর হাত দুটি আমি দুমড়ে মুঠে ভেঙে কুকুর দিয়ে খাওয়াতাম। তাহলে আমার হাতের চাবুক কত স্বাদ তুমি বুক করে নাও। আর মারিস রে মোহন, আর মারিস রে। এ পাবে যে তুই ধ্বংস হয়ে যাবি রে মোহন, এ পাবে যে তুই ধ্বংস হয়ে যাবি। ধ্বংস হয়ে যাব বলেই তো আমি আমার জীবনটাকে বুক করে নিতে চাই। কোথায় প্রহরী? যাও প্রহরী, এই বৃদ্ধ রাজাকে কারাকক্ষে নিয়ে যাও। আমি যাচ্ছি মোহন, যাবার পূর্বে ভগবানের নিকট শুধু আমি ফরিয়াদ করে যাচ্ছি, ভগবান যেন তার বিচার করে। ভগবান যেন তার বিচার করে। এই তো আবার সত্যিকারের মোহন জেগে উঠেছে। এবার সবাই বুঝতে পারবে এই মোহনের রাজ্য পরিচালনা কত ভীষণ, কত কে তুমি আর কেন ভাই এই রাজপ্রাসাদে তুমি প্রবেশ করেছ? মহারাজ, আমরা এমনই কি অন্যায় করেছি, আপনারই সৈন্যরা আমাকে ধরে নিয়ে এসেছে। হ্যাঁ মহারাজ, আমরা রাজা আদর্শ আদায় করতে গেলে সে আদর্শ দিতে অস্বীকার করলো, আরো বলে কিনা আমরা আদর্শ দেব না।
কেন দেবে না? আপনার অত্যাচারের আগে ওরা সবাই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। তাই নাকি? শুধু তাই নয় মহারাজ, ওরা আপনাকে রাজা বলেও স্বীকার করে না। সামান্য প্রচার, এত বড় সাহস কেমন করে যে স্বীকার করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। স্বীকার করবে কিনা? কেন স্বীকার করব? আপনার অত্যাচারে সবাই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। সবাই চলে যাক, তবু কাউকে দেব না আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে। তাহলে কি আমরা না কি করবো? না কে মরবে কেন? এই নে, এই নে আমার হাতের চাল, পেট ভরে খেয়ে নে। চাবুক এবার বন্ধ কোন যুদ্ধ আমি যে আর সহ্য করতে পারছি না। বন্ধ করব, বন্ধ করব। কেন বন্ধ করব? যতদিন এই মোহন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার চাবুক অনর্গল থাকবে। এই চাবুক যতদিন এই রাজা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার চাবুক চলতে থাকবে। সেই সুযোগ তোমাকে দেব, আমার অত্যাচারী তুমি সবাই মিলে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মণিশঙ্কর, মণিশঙ্কর, তাহলে কি তুমি সমস্ত প্রজাদেরকে আমার বিরুদ্ধে কেসে তুলেছ, শিখিয়ে দিয়েছ আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে? আমি যেদিন সমস্ত রাজ্য ময় ঘুরে দেখলাম ধর্ম রাজ্যের প্রচারাবতী করতে দিন বাদ করেছে, তখন আমার আর সহ্য হলো না, তাই আমি বাধ্য হলাম তাদের মৃত্যুর পথ দেখাতে। জানো তোমার কি শাস্তি হতে পারে? জানি, জানি বলে আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি না। ছোট ছোট প্রজাদের পেটে নিয়ে ভাব পরনে নেই কাপড়, তুমি চালিয়ে দেখো তাদের এখন তুই মরবার স্বাদ এসে গেছে। তাহলে তাহলে এখনই আমি তোর বদলিরা শেষ করা। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, আপনার গণধর পুত্র মণিশঙ্কর সমস্ত প্রজাদেরকে আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে শিখিয়ে দিয়েছে। তাই আমি তাকে আমি জানি আপনি খুবই পরিশ্রান্ত, আপনি বিশ্রাম করুন মহারাজ। আমি পুত্র বলে তাকে ক্ষমা করব না। বেশ, আমি তাই যাচ্ছি।
সমুচিত মণিশঙ্করকে শাস্তি দিতে আপনি দ্বিধাবোধ করবেন না। তাই হোক কথা মনে থাকে যেন। বাবা বাবা সত্যিই তুমি মানুষ বাবা, কিন্তু তুমিও যে অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবে না। ওরা যে তোমাকেও বাঁচতে দেবে না। চলে যাও বাবা, তুমি চলে যাও। আমার জন্য তুমি এত ভাবছো কেন? আমি না থাকলে তোমাদের কে মুক্তির পথ দেখাবে? জানি বাবা, জানি তুমি না থাকলে এই পশু আমাকে চাবুকের আঘাতে জর্জরিত করে ফেলবে। তবু তোমার জন্য আমার মায়া হয় বাবা। এই রাজ্যে মানুষ থাকতে পারে না বাবা। বাবা তুমি বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। দেখলেন তো পিতা, সামান্য একটা ফোটাও আপনার নিন্দা হয়ে গেছে। ওরা যেমন কাজ করবে তেমনি ফল ভোগ করবে। আর আপনার কর্তব্য বুঝি এসব দেখেও আনন্দে হাততালি দেওয়া। তাহলে আমি কি করবো মণিশঙ্কর? আর অনেক কিছু করার আছে পিতা, কিন্তু আপনি তা করবেন না, কারণ সাথের সাথে আপনি গা বাজিয়েছেন। মণিশঙ্কর বলেছে ওরা তুমি, আমি তোমার জন্মদাতা পিতা। মুখে আসছে তাই বলে তুমি উদ্যত প্রকাশ করছো। আমি যা সত্য তাই বলছি পিতা, এখনো সময় আছে, আপনি পড়তে আসুন। তাহলে কি তুমি বলতে চাও আমি এসব করাচ্ছি? আমি না বললেও তাদের মুখ বন্ধ করতে পারবেন না পিতা, আর তারাও আপনাকে কোনদিন ক্ষমা করবে না পিতা। ও এখন দেখছি তুমি তাদের সাথে মিশে গিয়ে এতটুকু হয়ে গিয়েছো, তাই জন্মদাতা পিতাকে যা মুখে আসছে তাই বলে তুমি উদ্যত প্রকাশ করছো। আপনি শিকার সুযোগ দিয়েছেন পিতা। মণিশঙ্কর এখনো আমি বলছি তুমি সাবধান হয়ে যাও, নইলে এর ফল তোমাকে ভোগ করতে হবে। আমার যা হবে তা আমি ভালো করে জানি, কিন্তু আপনিও সাবধান হয়ে যান পিতা, নইলে বড় আদালতে আপনার নির্ধার হবে পিতা। মণিশঙ্কর এতক্ষণ আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করেছি, কিন্তু আর নয়, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও শাস্তি দিতে আমি দ্বিধাবোধ করবো না। তার হয়ে উঠবে না পিতা, আমি সমস্ত প্রজাদের ভক্ত হয়ে আপনাকে জানিয়ে যাচ্ছি, যদি ক্ষমা ফিরত বন্দনা করেন আর আমার রাজাকে মুক্ত না দেন, আমরা কাউকে ক্ষমা করবো না। সমস্ত প্রজাদের আপনার উপর দাঁড়িয়ে পড়বো আর আপনাকে বুঝিয়ে দিব বিশ্বাসঘাতক জন্মের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। রাজা হওয়ার স্বপ্নে এতদিন আমি বিমূঢ় ছিলাম, কিন্তু আজ দেখছি তা আকাশ কুসুম কল্পনা। ছেলেটাই সে আমার প্রথম অন্তরায়। এতদিন মা আমার বাড়ি ছিল, কেন যে আমি আপদ ডেকে আনলাম না না চাই ওকে একটু ভালোভাবে বুঝিয়ে বলি। প্রহরী কোথায়? প্রহরী যাও, প্রহরী বন্দি সবাইকে রাজ দরবারে নিয়ে আসো।
পারলে এবার বলো মন, হ্যালো, আমাদেরকে কেন রাজদরবারে হাজির করেছো? এখনো সময় আছে বৃদ্ধ রাজা, আমার প্রস্তাবটা ভালো করে ভেবে দেখো। না মহারাজ, আমি অনেক ভেবে দেখেছি, তোমার প্রস্তাবে আমি কিছুতেই রাজি নই। তাই নাকি? তাহলে গ্রহণ করো আমার হাতের চাবুক। কি করছো দাদা? ওরে মোহন, বিন্দুকে চাবুক মারিস রে মোহন। আমি তোকে বিনয় করে বলছি, ওকে তুই ক্ষমা করবা। বলছি তো আমার প্রস্তাবে রাজি হয়ে গেলে আমি সবাইকে মুক্ত করে দেব, দাদা, তাই না? লুকাচ্ছ কেন? ওরে মোহন, আমি তোকে বিনয় করে বলছি রে ভাই, এমনি ভাবে এই বুড়ো মানুষটিকে আর তুই চাবুক মারিস না, তুই ওদেরকে ক্ষমা করে দে ভাই। বলছি তো আরে আগেই করতেছে, তারপরে কাজ করতে দিবেন না নাকি? তুমি আমাকে স্বামিত্ব বরণ করে না। না ছবি না, তুই কখনো এই শয়তান লম্পটের গলা বড় মারল। শয়তান! হ্যাঁ ছবি, হ্যাঁ, থেকে তুই মৃত্যুবরণ করবি। তাই নাকি? কিন্তু কেমন ভাবে কিভাবে যে আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই মুহূর্তে তোমার নয়নের মণি, এই মুহূর্তে তোমাদের নয়নের মণি, হ্যাঁ, আমি জল্লাদের হাতে তুলে দেব। কোথায় জল্লা? উত্তম কুমারকে নিয়ে যাও, ওকে হত্যা করে ও তাজা রক্ত নিয়ে আসবেন। আমি সেই রক্ত দিয়ে এই বৃদ্ধকে একই জল্লাদ, তুমি নীরবে দাঁড়িয়ে কি ভাবছ? মা, আর অন্যকে তো বড় হয়েছি, আমি তার এত বড় সর্বনাশ করব না। আমি পারবো না উত্তম কুমারকে হত্যা করতে।
আপনি আমাকে অন্য আদেশ দেন মহারাজ। কি বললে জল্লাদ? কি বললে? পারবে না, পারবে না। আপনি আমাকে প্রাণে মারবেন না। তাহলে বলো, তাহলে বলো তুমি সেই উত্তম কুমারকে হত্যা করে তাদের রক্ত আমাকে দেখাবে। আমি তাই করছি মহারাজ, তাই করছি। এসো, 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 জল্লাদ! ছেড়ে যাবেন না। সরে যাবেন না। পিতা পিতা পরিচয় কি বললে? কি বললে? খেদো না কে দোলা পিতা গো রিলা পিলা গোতারে জল্লাদ!